মাদকের সাথে কোনো আপোষ নাই। মাদকের সাথে কোনো আপোষ আছে? যদি কেউ মাদকের সাথে আপোষ করেন আর আমার কান পর্যন্ত যদি আসে আর যাচাই বাছাই করে যদি সেটা সঠিক পাই, তাহলে যে ব্যক্তি হন না কেন, যত বড় ক্ষমতাধারী হন আর যত টাকা পয়সার মালিক হন, তাকে আমি বিন্দুমাত্র ছাড় দিব না। তো আমি এখানে থাকি আর না থাকি, সমাজের বলেন, পরিবারের বলেন, দেশের বলেন, সব জায়গায় একটা মারাত্মক ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে। সেই ব্যাধিটা কি বলেন তো আপনারা? মাদক। মাদক হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় ব্যাধি, যেটা ক্যান্সারের চেয়েও বেশি মারাত্মক হয়ে গেছে। তো আমরা যদি এই মাদককে রুখে না দিতে পারি, আমরা যদি সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদেরকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আর তাদেরকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ খারাপ। তো আমরা একটি সুন্দর নিরাপদ ভবিষ্যৎ গড়তে আমাদের সবাইকে কাজ করতে হবে। ইতিমধ্যে দেখছেন দর্শনা এলাকার বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে কাজ করতেছে, সামাজিকভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং এই কাজের তারা ফলও পাচ্ছে। আমি শুধু দেখলাম এই তিতুধা ইউনিয়ন বা পাশে গোড়াই টুপি, তারা এখনও এই মাদকের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। তো সেই জায়গা থেকে উপলব্ধি করে আসলে আজকের আমার এই মাদক বিরোধী সমাবেশ সে উপস্থিত হওয়া। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আপনাদের এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। আর যে সন্তানটা নষ্ট হয়ে গেছে, সেই সন্তানটাকে আপনি সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু আপনার যে সন্তানটা আছে, সুস্থ আছে, যে সন্তানটা এখনও মাদক কি মাদকের ধারে কাছে যায় নাই, সে যেন আর না যাইতে পারে বা না যায়, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। এই কাজ শুধু একা পুলিশ পারবে না, এটা সামাজিক ব্যাধি, এটা পুলিশকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা মিলে যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নিশ্চয়ই মাদককে নিয়ন্ত্রণে আনতে পারবো। আমরা যদি একবার নিয়ন্ত্রণ করতে পারি, তখন আমরা এটাকে নির্মূল করতে পারবো। তো আমরা প্রথমে কাজ করব মাদকটাকে নিয়ন্ত্রণ করি। অনেক এলাকায় মাদক অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে, এটা আপনারা বিভিন্ন পেপার পত্রিকা দেখলে বুঝবেন, জানবেন, বিভিন্ন এলাকায় খোঁজখবর নেবেন। আপনারা সবাই এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। আমি ওসি, আমার থানা পুলিশ আপনাদের পাশে আছি, আমি সার্বক্ষণিক আপনাদের পাশে আছি। আপনারা শুধু আমাকে একটু ডাকবেন, আমাকে জানাবেন যে মাদক ব্যবসায়ী বা যাই হোক মাদক সহ যদি কাউকে পান, ধরে আটকায় রাখবেন। আমি আবারও বলি, আমরা যদি এক হয়ে না কাজ করি, তাহলে এখন যে সামাজিক ব্যাধিটা সবার যে মাথার বড় ব্যথা হয়ে গেছে, এটা কিন্তু আমরা কোনোভাবেই সমাধান করতে পারবো না। আমরা আসেন মিলে কাজ করি, একটা সুস্থ নিরাপদ সমাজ গড়ি। এখন নেশার পাশাপাশি আরেকটা নেশা শুরু হয়েছে, সেটা অনলাইন জুয়া। এটা সেবন করে না, এটা আপনার মোবাইলে এখন সবাই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে। এটার জন্য সরকার কঠোর আইন করছেন, কিন্তু আপনারা সবাই সাবধান হয়ে যান। আমরা যেমন মাদকের নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু জুয়া নিয়েও কাজ শুরু করব, অচিরেই এটার বিরুদ্ধে কাজ শুরু করব। আপনারা যারা এই যে অনলাইন জুয়া শুরু করছেন বা খেলেন, তারা এটা থেকে বেরিয়ে আসেন, আমি সতর্ক করতেছি। আর যারা মাদক ব্যবসায়ী আছে, তারা যদি ভালো হয়ে চলতে পারেন, চলবেন, আপনাদের সুযোগ দিব। কিন্তু ভালো না হয়ে দর্শনা থানা এলাকায় থাকার কোনো সুযোগ নাই। আপনি আজ থাকতে পারবেন, কাল থাকতে পারবেন, 2 দিন এদিক ওদিক গা ঢাকাতে থাকতে পারবেন। যদি এলাকায় থাকেন, আপনাকে একদিন ধরা খাইতেই হবে। আমি যতদিন আছি ততদিন আপনাকে আমি সুস্থ থাকতে দিব না।